Hello and welcome, dear audience. Welcome to my class. প্রথম দুটো সেশন আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা আজকে চলে আসছি আমাদের ম্যানেজমেন্ট ক্লাসের তৃতীয় সেশনে, যেখানে আমরা আলোচনা করব লেভেলস অফ ম্যানেজমেন্ট নিয়ে। দেখো বন্ধুরা, একটা অর্গানাইজেশনে যখন আমরা চাকরি করি তখন কিন্তু আমাদের একটা অর্গানাইজেশনে আমরা দেখি যে বিভিন্ন রকম হায়ারার্কি থাকে। সো টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডিল লেভেল ম্যানেজমেন্ট বা লো লেভেল ম্যানেজমেন্ট। তাহলে বিভিন্ন স্তরে যে বিভিন্ন রকম ম্যানেজাররা থাকেন তারা কি কাজ করেন এবং তাদের ঠিক রোলগুলো কি কি একটা অর্গানাইজেশনে, সেটা জানা কিন্তু ম্যানেজমেন্ট বিষয়টাকে বুঝতে গেলে ভীষণভাবেই প্রয়োজন। তো আজকের এই ছোট্ট সেশনে তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আমি খুব সংক্ষেপেই আলোচনা করব এবং আশা করি এটা শোনার পর তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কি বলা হচ্ছে, লেভেল অফ ম্যানেজমেন্ট রেফার্স টু এ পজিশন অফ ম্যানেজার্স ইন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ যে কোনো একটা ম্যানেজার তিনি একটা অর্গানাইজেশনে কি অবস্থায় রয়েছেন বা তার ঠিক স্টেটটা কি বা তার ঠিক রোল অফ জবটা কি, সেটা আমরা কিন্তু এই ম্যানেজমেন্ট লেভেল দ্বারাই আইডেন্টিফাই করতে পারি। এবং এটা অনুসারে আমরা ম্যানেজমেন্ট লেভেলকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে টপ লেভেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, একটা হচ্ছে মিডল লেভেল বা এক্সিকিউটিভ লেভেল, এবং আরেকটি হচ্ছে লো লেভেল বা সেই লেভেলে যে সমস্ত ম্যানেজাররা থাকেন তাদেরকে আমরা ফার্স্ট লাইন ম্যানেজার হিসেবেও অভিহিত করি। সো চলো দেখে নেওয়া যাক, হোয়াট আর দ্য রোল অফ টপ লেভেল ম্যানেজার্স। তাহলে টপ লেভেল ম্যানেজার্স তারা কি করেন? তারা ডিরেকশন দেন বা তারা পরিচালনা করেন বা পরিচালনা করার নির্দেশ দেন। তাদের নির্দেশেই কি হয়, বিজনেস এনভায়রনমেন্ট বা কম্পিটিশন অনুসারে তারা বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান বা পলিসি তৈরি করতে সক্ষম হন, যেটার উপর ভিত্তি করেই অর্গানাইজেশন কোন পথে চলবে বা অর্গানাইজেশন কোন দিকে পা বাড়াবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তাদের উপর কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের একটা কন্ট্রোল থাকে, সেই জন্য বলা হচ্ছে দে কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ অল ডিপার্টমেন্ট। এবং তার নিচে কারা আছেন? টপ লেভেল ম্যানেজার্সদের নিচে রয়েছেন মিডল লেভেল ম্যানেজার্স বা এক্সিকিউটিভ ম্যানেজার্স। তাদেরকে তারা রিক্রুট করেন বা অ্যাপয়েন্টমেন্ট দেন, এবং তারা কিন্তু অলসো রেসপন্সিবল ফর শেয়ার হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট শেয়ার থাকে, আমরা দেখেছি। তাহলে সেই শেয়ার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই টপ লেভেল ম্যানেজার্সরাই। বা কোম্পানির শেয়ারের কি পরিবর্তন হবে বা সেই শেয়ারের কি কি সূচকগুলো কিভাবে চেঞ্জেস হচ্ছে বা সময়ের সাথে সাথে কিভাবে কি কি পদক্ষেপ নিতে হবে শেয়ার ধরে রাখার জন্য, সেগুলো কিন্তু টপ লেভেল ম্যানেজার্স দ্বারাই নির্ধারিত হয়। তাহলে কোন ধরনের স্কিল তাদের প্রয়োজন? টপ লেভেল ম্যানেজার্স দ্বারা, যারা কনসেপচুয়াল ম্যানেজার্স অনেক সময় আমরা বলি, কারণ তাদের কনসেপচুয়াল স্কিলের কিন্তু প্রয়োজন হয়। বিকজ কনসেপ্ট না থাকলে বা আইডিয়া না থাকলে কিন্তু কখনোই একটা পলিসি বা একটা স্ট্র্যাটেজিকে ফর্মুলেট করা যায় না। চলো পরে দেখে নি মিডিল লেভেল ম্যানেজার্স। মিডিল লেভেল ম্যানেজার্স তারা কি করছে দেখো, দে মেক প্ল্যান ফর অর্গানাইজেশন আফটার গেটিং ডিরেকশন ফ্রম টপ ম্যানেজমেন্ট। তাহলে তারা কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে কোনো ডিরেকশন পাওয়ার পরেই কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্ল্যান বানাতে সক্ষম হয়। দে পার্টিসিপেট ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং অফ দেয়ার সাবঅর্ডিনেটস। তাহলে তারা তাদের তলায় যারা কাজ করেন, অর্থাৎ ফার্স্ট লেভেল ম্যানেজার দ্বারা, তাদেরকে রিক্রুট করেন এবং তাদের এমপ্লয়মেন্ট দেন বা তাদের ট্রেনিং দেন। এবং অবশ্যই তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই মিডিল লেভেল ম্যানেজার্স যারা, তাদের কিন্তু টপ লেভেল ম্যানেজার্স এর কাছে উইকলি রিপোর্ট বা ডে টু ডে রিপোর্ট বা মান্থলি রিপোর্ট এগুলোকে পাঠাতে হয়। সেটা এক একটা অর্গানাইজেশন যেরম যেরম চায় তার উপরেই কিন্তু ডিপেন্ড করে। এবং তারপর কি আসছে, দে মাস্ট পোজেস হিউম্যান রিলেশন স্কিল অ্যাজ দে আর কমিউনিকেটার্স বিটুইন টপ লেভেল অ্যান্ড লো লেভেল ম্যানেজমেন্ট। তাহলে টপ লেভেলের সাথে লো লেভেলের মাঝখানে ঠিক রয়েছেন তারা,
সেই জন্য তাদের কিন্তু টপ লেভেলের সাথেও যেরকম সম্পর্ক রেখে চলতে হয়, ঠিক সেরকম ভাবে তাদের সাবঅর্ডিনেট অর্থাৎ লো লেভেল ম্যানেজমেন্টের সঙ্গেও কিন্তু তাদের সম্পর্ক রেখে চলতে হয়। তাই তাদের কোন ধরনের স্কিল দরকার? না, হিউম্যান রিলেশন স্কিল। টপ লেভেল ম্যানেজমেন্টে যেমন কনসেপচুয়াল স্কিল দরকার, তেমনি মিডিল লেভেল ম্যানেজমেন্টে কিন্তু হিউম্যান রিলেশন স্কিল দরকার। এবং তারপর চলে আসছি, দেখো, লো লেভেল ম্যানেজার্স। তারা কি করছে? তারা কিন্তু অপারেশনাল ম্যানেজমেন্ট বা অপারেশন বিষয়টি কন্ট্রোল করে। তারা কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক কি কি কখন তৈরি করতে হবে বা কোন রিপোর্ট কি জমা দিতে হবে সেগুলো তারা এমপ্লয়ীদের মধ্যে ছড়িয়ে দেন। এবং অবশ্যই কোয়ালিটি বা কোয়ান্টিটি, মানে কোন একটা যদি প্রোডাক্টিভ অর্গানাইজেশন হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটি কি হচ্ছে বা কোন সময় কি পরিমাণ তোমার প্রোডাক্ট লাগছে, সেটা সবটাই কিন্তু এই লো লেভেল ম্যানেজার্স বা ফার্স্ট লেভেল ম্যানেজার বা ফার্স্ট লাইন ম্যানেজার যারা আছেন তারাই কিন্তু নির্ধারণ করে দেন। তার সাথে কি রয়েছে দেখো, তারা অবশ্যই মিডিল লেভেল ম্যানেজার্সদের সাজেশন দেবেন। এবং কি রয়েছে, দে হেল্প ইন এক্সিকিউশন অফ ভেরিয়াস পলিসিস অ্যাজ প্রমোটেড বাই হায়ার লেভেল ম্যানেজার্স। তাহলে টপ লেভেল থেকে যে পলিসিগুলো ফর্মুলেট করা হচ্ছে, পলিসিটা তো যতক্ষণ না এক্সিকিউট করা হয় ততক্ষণ পলিসিটার কোনো ভ্যালু বা অস্তিত্ব নেই। তাহলে সেই পলিসিটা এক্সিকিউট করতে কারা সাহায্য করে? না, লো লেভেল ম্যানেজার্স। এবং সেই কারণে তাদের কোন ধরনের স্কিল দরকার? টেকনিক্যাল স্কিল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? টপ লেভেল ম্যানেজমেন্টে থাকতে গেলে আমাকে রাখতে হবে কনসেপচুয়াল স্কিল। মিডিল লেভেল ম্যানেজমেন্টে থাকতে গেলে আমাকে রাখতে হবে হিউম্যান রিলেশন স্কিল। আর লো লেভেল ম্যানেজমেন্টে বা লো লেভেল ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে আমাকে রাখতে হবে টেকনিক্যাল স্কিল। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো খুব শিগগিরই। অপেক্ষায় থেকো, জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবে।